নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগারের নাম শুনলেই চোখে ভেসে ওঠে সহিংসতা আর বিশৃঙ্খলার ছবি। তবে এবার সেই কারাগারেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। বন্দীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ সেমিফাইনাল দেখার আয়োজন, সঙ্গে ছিল বিশেষ খাবারের ব্যবস্থাও। কেন নেওয়া হলো এই উদ্যোগ, জানাচ্ছেন ফারজানা আফরোজ। নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগারে এবার দেখা গেল এক ভিন্ন চিত্র। বহু বছর ধরে সহিংসতা, বিশৃঙ্খলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আলোচিত এই কারাগারে বন্দীদের জন্য আয়োজন করা হয় ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখার বিশেষ অনুষ্ঠান। কারা কর্তৃপক্ষের উদ্যোগে বন্দীরা বড় পর্দায় ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ উপভোগ করেন। তাদের জন্য পরিবেশন করা হয় বিশেষ খাবারও। মেনুতে ছিল সালাদ, স্যামন, চিকেন পারমেজান, মেনে পাস্তা এবং পানীয়। ম্যাচ জুড়ে গোলের মুহূর্তে উল্লাস, হতাশা ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো হলরুম। নিউ ইয়র্ক সিটির কারা কমিশনার স্ট্যানলি রিচার্ডস বলেন, এমন আয়োজন বন্দীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। তার ভাষায়, আমরা তাদের জানাতে চাই তাদের মানবিক মর্যাদা দেখা, শোনা এবং মূল্যায়ন করা হয়। তবে এই আয়োজনের মধ্যেই প্রকাশিত হয়েছে রাইকার্স আইল্যান্ডের বাস্তব চিত্র। ফেডারেল তত্ত্বাবধায়কের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারটিতে এখনও সহিংসতা, নিরাপত্তাহীনতা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। কোথাও বন্দীদের লাগানো আগুনে ধোঁয়ায় ভরে গেছে সেল, আবার কোথাও নিরাপত্তা রক্ষীর অনুপস্থিতিতে বন্দীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে 2019 সালের আইন অনুযায়ী রাইকার্স আইল্যান্ড বন্ধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি ম্যাচ চলাকালে বন্দীদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে কথা বলেন। কারা কর্তৃপক্ষের আশা, খেলাধুলা ও ইতিবাচক কর্মসূচি বন্দীদের মানসিক চাপ কমাবে এবং কারাগারের পরিবেশ উন্নত করতে সহায়ক হবে।